বিয়ে করবি না কেলেই করবি না। এই যে কইলাম তোমার বউ ঠিক নাই, তাহলে আমার বউ তো ঠিক মতো আর কি গ্যারান্টি আছে? এই চুপ কর, আমার বউ না দেখে তুই কি হইছে? এনেকে তুই বিয়ে করবি না, তোর বিয়ে করতেই হইব। আমি এসে কতক্ষণ ধরে দেখতেছি ওই বেটা এবারে তোর গোসল দেখতেছিল। ওরে শুনে আরে আমার মাথা তোকে, আমি তো কোনো সুদ্ধাইস না, আমি নিলাম ঘটক। ঘটক ঘটক ঘটক। কিন্তু বউ দূরে আমি তো কি জিনিস বুঝতাছি না। আরে শোনেন, আমরা ছোটবেলা একসাথে জন্মাইছি, এর লাগি কইছি যে আমরা যে জায়গায় যাবো একসাথে যাবো, আর বিয়ে করলে একজনই করব আর একেবারেই থাকবো। হ্যাঁ ওরে বাবা, তাই নাকি? খারাপ হইতাছ করে আমার তো তুই বললি কে? পলাই নেই, পলাইছি তো তোমার এই যে লাঠি দেখি। ও লাঠি দেখে এই লাঠিটা তোর আজকে বাড়ি দিব জানোস তুই? না মার পাখি, আমি তো এলাম মুরব্বী মানুষ। ও মুরব্বী মানুষেরা মারতে নাই। জানি মুরব্বী মানুষ মারতে হয় না, তাও তুই আমগো বাড়িতে প্রতিদিন যাস কে? তোর না বলছি যাবি না আমগো বাসায়? আরে তুমি বাসা যাই কি, তুমি কি বুঝো না? ওই যে তোমার একটা বই আছে না, খুব সুন্দর, যে ওর জন্য আমি ডেইলি পাত্র দেখি, এই লেগা। আমি কি কইছি যে ওর বিয়া দিমু? হ্যাঁ ও তো কও নাই। আচ্ছা ঠিক আছে, আমি আর যাম না। আচ্ছা ঠিক আছে, আরেকদিন যদি আমগো বাড়ি যাস না তাহলে তোর মাথা ফাটাবো একদম। আরে না, কেডা কইছে? এই যে কান ধরছি, নাক মুনছি, জীবন আর ওই যাম না। ও আরেকটা জিনিস, কি? এই যে নাও, তো তোমার সাথে আমি তোমার বুঝাই দিয়ে গেলাম জায়গা আমি। আরে দূর লা তোর সাথে তুই। হ্যাঁ, দিছো? তাহলে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবারে, এই গটকগিরি করবার জন্য কত জায়গায় মার খেলাম, কোন দিন জানি নিজের জীবনটাই হারাই। এই গটকগিরি ছেড়ে দিতে হইব। এই জীবনটা মুছে দিমু, ছাইরা দিমু ওই গটকগিরি, করতাম না আর গটক করতাম না কে। আরে বাহ, এত সুন্দর মাইয়া পুকুর পারে। আরে আমি যদি গটকগিরি ছেড়ে দেই, তাহলে এত সুন্দর মাইয়াকে বিয়ের সাথে কেডা দিব? না না, গটকগিরি ছাড়ন যাইব না। যাই মায়ের দেখি। আচ্ছা না, আচ্ছা না, দেখ এই জায়গায় তুই গোসল করতেছস আর এই বুইড়াটা এই জায়গায় বসে বসে সব দেখতেছে। কি এতক্ষণ এই বুইড়া এখানে ছিল? মিথ্যা কথা। এই বুইড়া, তার মানে তুই এতক্ষণ আমার গোসল দেখতেছিলি? না না না, আমি তো কোনো গোসল দেখি নাই। তাহলে তুই কি করতেছিলি? না, মিথ্যা কথা বলছে। আমি এসে কতক্ষণ ধরে দেখতেছি ওই বেটা এবারে তোর গোসল দেখতেছিল। ওরে শুনে আরে আমার মাথা তোকে, আমি তো কোনো সুদ্ধাইস না, আমি নিলাম ঘটক। ঘটক ঘটক ঘটক। ভুল হয়ে গেছে চাচা, আপনি আমাকে মাফ করে দেন। মাফ করে দেন। আর এই যে ঘটকের কথা শুনে এরকম লম্বা ঘুমটা দেওয়ার মানেটা কি? আরে তুই বুঝছ না, হে তোমাকে কাছে লাগবে, আমাকে বিয়া দিব। হ্যাঁ ঠিকই কইছো, আমি সবার ভালো করি। তোমরা দুইজন না একেবারে চাঁদের মতো সুন্দর, তোমরা দুইজন। সত্যি কইতেছে? ও অনেক সুন্দর চেহারা তোমাকে। আচ্ছা তোমাকে একটা কথা কই, কোন কোন? কিছু মনে করে না? না, কিছু মনে করব না। ইয়ে তোমাকে কি বিয়ে হইছে? না চাচা, আমার বিয়া হয় নাই। কি বিয়ে হয় নাই? সমস্যা নাই, বিয়ে আমি দিমু তোমাকে। সত্যি কইতেছেন? কবে? হ্যাঁ আগে কও, তোমরা দুজন কি রাজি? হ্যাঁ রাজি।
আচ্ছা তোমাকে নাম এবং তোমাকে বাড়ির ঠিকানাটা আমার আমগো বাড়ি উত্তরপাড়া, আমার নাম আফসানা। আর আমার নাম পরি। ও আচ্ছা ঠিক আছে পরি আফসানা বাড়ি উত্তরপাড়া না পরির মতন আফসানা চান্দের মতন পরির মতন ও ছাতা এই পরির মতন আফসানা চান্দের মতন পরির মতন আফসানা চান্দের মতন পরির মতন এইবারে যে আমগো বিয়া হইতে দেই হইব না। কি আনন্দ লাগতেছে আমার। আচ্ছা চল বাড়িতে চল, মা ডাকতেছে। আচ্ছা দাঁড়া, জামা পরে নিয়ে নি। চল চল চল। আয় খালা, কিসে? কই যাইতেছস? কে বাইরে যেতেছি? আচ্ছা তুই যে খালি ঘোরাঘুরি করস, বিয়া শাদি কি করো লাগতো না? কি বিয়া শাদি? দূর, বিয়া করবো না। বিয়া করবি না? কেন বিয়া করবি না? কেন তুই বিয়া করবি না? দেখ, আমি তো বলতাছি বিয়া করবো না। এই বাড়িতে যদি বিয়া করি তাহলে বউ টিকবো না। কি বউ টিকবো না? হাই রে পাগল রে পাগল, আমার বউ টিকবো না দেখে কি তুই বিয়া করবি না? হ্যাঁ তোর বউ কি টিকবো না? কে কইছি? আমার বেশ পুরা কপাল। কান্দ না হইস না, কান্দ না আইতাছে। মনে কর যে ছোট ভাইয়ের সামনেও কান্দতে হইতাছে। আমার বউ টিকে না দেখে কি তুই বিয়া করবি না? তুইও বিয়া কর। না আমি করবো না। বিয়া করবি না? কেলেই করবি না? এই যে কইলাম তোমার বউ টিকে নাই, তাহলে আমার বউ যে টিকবো তার কি গ্যারান্টি আছে? এই চুপ কর। আমার বউ নাই দেখে তুই কি হইছে? এলাকে তুই বিয়া করবি না, তোর বিয়া করতেই হইব। না আমি করবো না। এই যে ভাই, ভাই ফোন। তোর আমি একটা কথা কই, তুই আমার ভাই না? বিষয়টা হলো কি, তুই বিয়াটা কর। এই বাড়িতে একটা মেয়ে মানুষ লাগে, লাগে না? অনেক কাজ কাম আছে, এগুলা তো করুন লাগে। এগুলা তো আর আমি আর তুই করতে পারবো না। বিয়াটা কর। ধ্যাৎ, আমি বিয়া করবো না, এই যে বললাম আমি বিয়া করবো না। তুই বিয়া করবি না? না এত করে বললাম তাইলেও করবি না? না। খারাপ। এটা কি করে? এই যে, কি এই যে নে, আজকে থেকে এই বাড়ি যা কাম আছে সব তুই করবি। নে, উঠানটা ঝাড়ু দিয়ে ভালো করে রাখ। দেখ কেমন লাগে। তাও দিব, তাও আমি বিয়া করবো না। তুই এখনো বিয়ারে করস না? হ্যাঁ, তুই নিজে নিজে ঝাড়ু দিতাছস, তারপরে মন না কয় না এই কামটা অবশ্যই করবো বিয়া বিয়া। আর কইেন না, এই যে ছোট ভাইটা রে কইতাছি যে বিয়া কর কর কর, কয় করবো না। আমরা বাড়িতে দুই ভাইয়ের একটারে বউ থাকবো না, এর লাগি আমি করবো না। আর ভাই দুজনের বউ থাকবো, ওনার কোনো চিন্তা করা লাগবো না। আপনাকে দুজনের বিয়া আমি দিয়ে দেবো। দুইটা মাইয়া দেখছি দুইজনের লেগা। ও তাই নাকি? আমারও তাহলে বিয়া হইব? আল্লাহ কোন কি কটক সাপ। ছোট ভাইয়ের সামনে লজ্জায় ফেলাই দিছেন। আচ্ছা যাই হোক, বিষয়টা হয়েছে কি, মিশা কথা বললেন কি? আরে না মিশা তো কইতে তোমাকে হুনো পরি হলো পরির মতন আফসাল হলো চাঁদের মতন। পুরি হইলে পুরীর মতো ঠিক আছে, কিন্তু আফসানা চাঁদের মতো এটা কেমন আমি বুঝি নাই। আরে এটা আপনি সামনে যেয়ে দেখবেন, ওই যে কইলাম না পরি হলো পরির মতন আফসাল হলো চাঁদের মতন চলেন। যাই হোক, বিষয়টা হলো আমার বিয়া হোক বা না হোক, আমার এক সাইডে ফেলে রাখেন। আমার বাইরের যাতে বিয়া হয় হেসি ব্যবস্থাটা করে। দরকার নাই আমার বিয়ার, তুমি বিয়া গেলে করো গা, আমার বিয়ার দরকার নাই। এই যে দেখ, এই যে দেখ, গত স্বয়ং আমরা দুই ভাইয়ের বিয়া দিতে চাইতেছি, তারপরেও যদি না করস তাইলে কিন্তু তোর কপালে ভেজাল আছে। বেলা থেকে আমি বিয়া করবো না। যাবি না? না আমি আর নিজে খাই যাবো গা। কি? আজকে নিজে তুই ঢাকা দিয়ে যাও। হ্যাঁ। তোরে ঢাকাতে আমি যাইতে দিব না, বরং তোরে আমি বিয়া করেই ছাড়বো। আরে, আপনি কি সারাক্ষণ যে ফোন নিয়ে টিপাটিপি করস, খাওন কি আকাশ দেখে? কোনো কাম কাজ না করলে খাবি কি? হ্যাঁ ধর এই যে দেখো, এত চিল্লাচিল্লি করো না, বুঝছো? চিল্লাচিল্লি আমি খাওয়া মুখে, কামাই করে খাওয়া মুখে। আমার কি বউ আছে? বউ না থাকলে কি তোর বই আছে? তোকে 3-4টা ভাই বোন আমি কেমনে মানুষ করতেছি জানো না? হাসপাতাল না, এটা বাড়ি। শুনেন ঘটক সাহেব, এই যে আপনি আলাপ শুরু করেন, আলাপ শুরু করেন। আচ্ছা আফসানা আফসানা আমি আফসানার গানকে আফসানের তো দরকার। আপনি আফসানার গানকে না না, ঘটক সাহেব আপনি জানেন কি কইছিলেন? পরির মতো আফসানা জানের মতো, এই দুজনে রাখেন। কথা জিজ্ঞেসছি কে বাবা? ওই যে পরির মতন আফসানা চাঁদের মতন পরির মতন আফসানা চাঁদের আফসানা চাচা, আমরা কি পাগল হইছেন?
আরে না পাগল মুখে তাহলে আরে আইছি তো বিয়া করাবার লাগা বিয়ার লেগা তাহলে আমার লেগা আরে না তোমার লেগে না তোমার ওই যে বোনের জন্য তা আমার বোনের লেগাইছেন এই যে আমার মা এই যে আমি আঙ্গ জিজ্ঞেস করবেন আপনি আমার বোনের ডাহান কে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের একটু ডাক দেন আচ্ছা ডাহাই পরে জামাই কোনটা জামাইলো এটা 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 এইটা মানে জামাই কি দুইটা সাসা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে কোন কোনটা আচ্ছা তোর আজকে বিয়া তুই একটা কথা কই আপনার বোন কটা দুইটা না পরি আফসানা পরিলে পরির মতন আফসানা হলো চাঁদের মতন তাহলে এই যে এটা হলো আফসানা এটা হলো পরি আপনি ঠিক করে লইব না আমার বোনকে পছন্দ ব্যাপার সেপার আছে মা ডাকো এই আফসানা পরি গেছে চলি তোরা আয় তো এদিকে আয় তো মা আরে চুপ কি মা আইছো বিয়া করব না আরে উঠ মা ঘটক সবাই এই যে ভাই আসসালামু আলাইকুম ঘটক চাচা। ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এই তো ভালো আছি চাচা। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি মা ওই যে তোর কি ঘটকের সাথে পরিচয় আছে নাকি ঘটক সাহেব বিষয়টা হলো কি মাইয়া একবার চাঁদের মতো আমার পছন্দ হয়েছে আমার ভাইয়ের লেগে একবার সুন্দর মনে হয় পছন্দ পড়ে আগে আমার বোন জামাই পছন্দ করবো এই যে আপনি পছন্দ আরে আমি না তো তুই আর চুপ কর আরে তোমরা ঘটক চাচা, তুমি দেখো। জামাই কোনটা? এই যে এই যে। জামাই হলো এই দুজনই তোমার যারে এটা বলো না, এটা বলো। তার কথাই না, আমার তো ওনার পছন্দ হয় না। আপনার ভাইরে পছন্দ হইছে আমার। আরে যারই পছন্দ হোক এই দেখছিস ভাই তোরে পছন্দ করছি বিষয়টা হলো তো আমার তো এত নায়কের মতো লাগে না তোরে নায়কের মতো লাগে হ্যাঁ বিয়া তোরই আমি বিয়া করবো না তা ভাই বিয়াটা কবে বিয়া কবে মানে কালকেই ভাইয়ের বিয়া আর আপনার বোনের বিয়া এক লগে শাদি করে দিব ঠিক আছে তাহলে বিয়া কত তাহলে এটাই কত আপনি তো মনে রাখেন যে কত কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে চলো আজকে আমরা যাই গা, আবার বাজার আইতেছি চলো 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 আচ্ছা তুই কি কর আমার লাগে মাইয়া দেখছেন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো তোর বিয়া করন লাগতো না বইনের বিয়া নিয়া বাপ ভাবতেছি এই যে বিয়া ঠিক করছি ঘরের বাইরে আর যাবা না আনে হন তুই যা তোর বইনের লেগে কাপড় চোপড় কিনা লই আয় আয় মা তুই ঘরে আয় হ্যাঁ যাও আমি কাপড় নিয়ে এলাম আই কইতাছি দিলাম তুই যদি আজকাল আচ্ছা বাছা আমি তো কইলাম আমাদের বাড়িতে কোনো বউ টিকবো না। আল্লাহ তুই কোস কি হ্যাঁ বউ ঠিক করে মানে আমি এই যে তোর কপালে দেখতাছি সুন্দর করে লেখা আছে তোর ঘরে যদি চারটা বউ থাকে চারটা বউই টিকবো হ্যাঁ আর সেরই তোরে পছন্দ করছি আমারও তো করে নাই তাহলে তুই বিয়া করবি না কেন আরে যে তুই যদি আজকের দিনে যদি এরকম ন্যাকামি করস তাহলে কিন্তু হ্যাঁ খবর আছে হ্যাঁ তুমি ঠিকই কইছো আর বাবা তুমি রাগ করো কে চলো না হ্যাঁ এই যে গোটা কইলো না পরি মতো আপসান হলো চাঁদের মতো তাকিয়া পরিলে পরির মতো আপনার হলো চাঁদের মতো পরিলে পরির মতো আপনার হলো চাঁদের মতো আই খালা এটা আপন করিস না এই, ওর বিয়া উপর সাথে তুই সাথে কা আমি সত্যি কে আমারও বিয়া তোর বিয়া কালকে কে যে জামাই এ বাড়িতে ছিল ওই হাই খাইছে আমারে ওটা তো ওরে বিয়া করব তোরে না তুই সাথে কা আয় ভাই আমি বিয়ে করব। এই যে জামাই নিয়ে বসি জামাই আইছে রে বোন জামাই আইছে বাহ খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর না জামাই হ্যাঁ আচ্ছা কি ব্যাপার এই না বিয়া হইলো আজকে একজনের কিন্তু বউ দুইজনকে লেগা আমরা দুইজনে বিয়ে করব। আমরা দুইজনে বিয়ে করব। এই যে শুনেন এটা কেমন কথা কইতাছেন দুইজনে বিয়া করবেন মানে আমি তো কিছুই বুঝতাছি না এই তুই পাগল হইছ পাগল হয়ে গেছিস না আরে না পাগল হই নাই তুমি। পাগল হন নাই তো ভাই আমি কাউরে বিয়ে করবো না আমি জানি আমার কপালে কোনো বউ নাই বউটাই টিকবো না আরে না তোর বউ থাকবো তো তুই এত ব্যস্ত হইস না কিন্তু বউ দূরে আমি তো কিছুই বুঝতাছি না আরে শোনেন আমরা ছোটবেলা একসাথে জন্মাইছি এর লাগে কইছি যে আমরা যেই জায়গায় যাবো একসাথে যাবো আর বিয়ে করলে
একই বাড়িতে থাকো। হ্যাঁ ওরে বাবা তাই নাকি বিয়া করবো না কি বিয়া করবি না আরে বস কি বিয়া করবি না কেন যা বিয়া করবো না আরে বিয়ে লাগবো, বিয়ে তো আমি লাগবো। আমরা যেহেতু বউ সাচ্ছি সেহেতু আমাকে বিয়ে করতেই হইব। হ্যাঁ তখন আরে কই গেছে ভাই আমার একটু কাজ ছিল বিয়ে করে দেখা করবো না এখন। সমস্যা নাই, আপনার ভাই তো চলে গেছে, এখন আপনি আপনাকে বাড়িতে আমাকে দুই বোনরে নিয়ে আসা। এত পাগল হইন না নিয়ে তো যাবই আমার বাইরে নিয়ে আইগা